কেমন লাগছে? ভালো। ভালো লাগছে না? নাকি সত্যি করে বল। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কিন্তু গাজর পছন্দ করে না, বিশেষত বাচ্চারা তো গাজরই পছন্দ করে না একদমই। তবে আজকে যে গাজরের রেসিপিটি শেয়ার করব, বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের হবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই গাজরের রেসিপিটি বানাচ্ছি। এগুলো দেশি গাজর, তার জন্য একটু ছোট ছোট এরকম। এই কয়েকটা গাজর আমি খোসাটা ছাড়িয়ে গ্রেট করে নেব। গাজরের সঙ্গে আলু কটাও সেদ্ধ করে নেব। গাজরগুলো একটু ছোট ছোট করে নেব, আর গ্রেট করব না, এইভাবে দিলে সেদ্ধ হয়ে যাবে। যেহেতু সঙ্গে আলু দিচ্ছি, আর আলু দিয়ে না করলে অন্য কিছু যদি পুরটা দেন তাহলে কিন্তু গাজরগুলো একটু গ্রেট করে সেদ্ধ করে নিলে সুবিধা হবে। উনুনটা ধরিয়ে দিয়েছি, এবার গাজর আর আলুটা সেদ্ধ বসিয়ে দেব। অল্প একটু হলুদ দিয়ে দেব, গাজরের কালারটা আরও সুন্দরভাবে আসবে। এবার দিয়ে দিচ্ছি লবণ। এখানে গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো একটু বাকি আছে। আমি গাজরগুলো নামিয়ে পেস্ট করে নেব। সব গাজরগুলো বের করে নিয়েছি, আলুগুলো আরেকটু সেদ্ধ হবে, ঢাকা দিয়ে দিলাম। আর গাজরটা আমি পেস্ট করে নেব। গাজরটা বেটে নিয়েছি, এইভাবে কিন্তু মিহি পেস্ট করতে হবে। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, গাজরের মধ্যে যেহেতু দেওয়া আছে অল্প পরিমাণে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ময়দা, 2 চামচ ময়দা নিয়ে নিলাম। অল্প একটু কর্নফ্লাওয়ার দেব। এবার অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করে নেব, যেহেতু গাজরের মধ্যে জল আছে। এইভাবে করে একটা ডো তৈরি করে নিয়েছি, এটা এক সাইড করে রাখবো। তবে আমি শিলনোড়াতে বেটেছি, একটু দানা দানা থেকে গেছে। আলুটা সেদ্ধ আলুটা নামিয়ে এইভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। আর এখানে একটু বেশি করে পেঁয়াজ নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, ধনেপাতা নিয়েছি। এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ দিয়ে দেব। আলুর মধ্যে দেওয়া আছে তার কারণে অল্প পরিমাণে দিলাম। অল্প একটু টমেটো সস দিচ্ছি, অল্প একটু চাট মশলা দিচ্ছি। এতে করে বেশ ভালো লাগবে খেতে। এবার দিয়ে দিচ্ছি সয়া সস। এবার দিয়ে দেবো ধনে, জিরে আর গোলমরিচ একসঙ্গে গুঁড়ো করা আছে। এবার আলুটা দিয়ে দেব। সবার শেষে কুচনো ধনেপাতা দিয়ে দেব। পুরটা পুরোপুরি তৈরি, এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে জল দিয়ে দিচ্ছি। রুটির মতন করে একটা লেচি নিয়ে নিয়েছি। অল্প একটু শুকনো ময়দা নিয়ে নিলাম। একটু মোটা করে বেলবো, এটা একটু মোটা করে বেলা হবে। এই যে দেখুন, একটু মোটা করে বেলেছি। এবার যেভাবে কোনাকুনি মুড়ি, যেরকম পান মোড়া হয় ওইভাবে কিন্তু মুড়ে নিচ্ছি। এইভাবে কোন করে মুড়ে নিয়েছি। এইগুলো একটু চেপে চেপে দেব।
এইভাবে চেপে চেপে দিয়েছি। এবার আমি এর ভিতরে পুরটা দিয়ে দেব। একদম পুরে ভর্তি থাকবে ভেতরটা। তবে আপনারা যে কোনো পুর দিতে পারেন, চিকেনের উপর দিতে পারেন বা ডিমের উপর দিতে পারেন, বিভিন্ন রকমের সবজির উপর দিতে পারেন। এবার মুখটা ভালো করে বন্ধ করে নেব। এরপর এইভাবে একটা শেপ দিয়ে দেব, গাজরের শেপ। এই কাজটা কিন্তু এই পুরটা ভরে নেওয়ার পরে করলে অনেক সুবিধা হবে। তবে এটা সেদ্ধ করার পরে আরও কাজ আছে। পুরো গাজরের শেপ আনার জন্য আমি কিছু ধনেপাতা এখানে দিয়ে দেবো। গাজরের পাতা আর ধনেপাতার পাতা দেখতে কিন্তু অনেকটাই একই রকম। এইভাবে করে নিয়েছি। এইভাবে পুরো গাজরের মতন দেখতে লাগছে, পুরো গাজরের মতন দেখতে লাগছে। এবার একটা চামচের এই সামনে দিয়ে গাজরের গায়ে যে একটু খাঁজ খাঁজ দাগ থাকে সেইটা করে নিচ্ছি। এবার এই পেছনটা দিয়ে ছোট ছোট খাঁজ খাঁজ করে নেব। পুরো গাজরের মতন দেখতে লাগছে। এই ছিদ্রযুক্ত গামলিটাতে আমি এই প্লেটটাতে বসাবো, তার কারণে এতেই ডাইরেক্ট রেখে দিচ্ছি। আবার একটা এইভাবে কিন্তু তৈরি করে নিচ্ছি। এইভাবে করে কিন্তু আমি একটা হাঁড়ির স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এটা আমি ভাপিয়ে নেব। এটা এবার ঢাকা দিয়ে দেব। 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবার এগুলো কিন্তু হয়ে গেছে, নামিয়ে নেব। বাচ্চারা তো মানে বুঝতেই পারবে না যে এটা গাজর দিয়ে বানানো হয়েছে, তুলতে কোনো সমস্যা হবে না। আর দুটো আছে, এইভাবে কিন্তু বানিয়ে নেব। সবগুলো গাজর ভাপিয়ে নিয়েছি। আর এই এই জায়গাটায় একটু এই পিঁচ দিয়ে আমি ধনেপাতাটা দেব, তার কারণে গাজরের পাতা যেহেতু দেখতে ভালো লাগবে। দুটো করে ধনেপাতা নিয়েছি, 3টে করে এইভাবে করে কিন্তু আমি সাজিয়ে নিচ্ছি। খাবার যতটা সুন্দর দেখতে হবে ততটা সুন্দর খেতেও হবে। এইভাবেই বানানোর চেষ্টা করি। যাতে প্রথম দেখাতে বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যায়। আপনারা কিন্তু যে কোনো চাটনির সঙ্গেও খেতে পারেন। আমি যেহেতু এখন ঈশানের স্কুলের আছে রেজাল্ট বেরোবে, আর ওর বান্ধবী আছে সঙ্গে, একসঙ্গে ওদেরকে খেতে দেব।
আজকে আমি কেচাপ দিয়ে দিচ্ছি, তবে আপনারা ধনেপাতা চাটনি বা যে কোনো রকমের চাটনি কিন্তু পছন্দ অনুযায়ী বানিয়ে খেতে পারেন। নে অনু, সসটা দে, ভেতরে পুরটা দেখ, বেশি বেশি কামড়াও। কেমন লাগছে? ভালো লাগছে না? নাকি সত্যি করে বল ঈশান, বাবা। ঈশান তো ভালোই লাগবে নাকি? ঈশান মোমো খেতে কিন্তু খুব ভালোবাসে, তবে এরকম আমি কিন্তু অনেক রকম মানে পদ্ধতি করে বানিয়ে দিই ঘরোয়া উপকরণ দিয়ে, ও খুব ভালোবাসে, পছন্দও করে। অনু ভালো হয়েছে তো? হ্যাঁ নাকি রে, সত্যি করে বল, এখানে সবাই দেখছে কিন্তু। এখানে মিথ্যা কথা বলতে নেই। ভালো হয়েছে? ওরা খেতে থাকুক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা চ্যানেলে নতুন, এখনও কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।